আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি লাল শাক দিয়ে মজাদার পাকোড়া করে দেখাবো। তো বিকালের নাস্তায় বা সকালে যেকোনো সময় আপনারা এটা চটজলদি এই শাকের এই রেসিপি করতে পারেন। অনেকেই কিন্তু শাক পছন্দ করেন। এভাবে কিন্তু শাক রান্না পাকোড়া করে দিলে কিন্তু খুবই মজা করে খাবে। তো এখানে আমি লাল শাক কেটে আমি কুচি কুচি করে একটু কেটে নিয়েছি। তো কেটে ধুয়ে আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তো এখন একটা বলে এই শাকগুলো দিয়ে নিচ্ছি। আর শাকগুলোর মধ্যে একটু সামান্য পানি আছে। তো একবারে এরকম পর্যায়ে দিলেও এটা হয়ে যাবে। তো এখানে একটু ধনিয়ার কুচি পাতা আমি দিয়ে নিলাম। তো এটার সাথেও সামান্য পানি আছে। তাহলে আর পরে আপনার পানি অ্যাড করতে হবে না। তো এখন ধনিয়ার কুচি দিয়ে দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিব। তো পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম। এখন এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। লবণ দিয়ে দিব 1 চামচের মতো। তো লবণটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিতে হবে। তো 1 চামচ ভর্তি করে আমি হলুদের গুঁড়া দিয়েছি। তো হলুদের গুঁড়া দিলে কিন্তু এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আর এখানে আমি জিরার গুঁড়া দিয়ে নিলাম, ভাজা জিরার গুঁড়া। আর এটা গোটাল জিরা, যেটা আস্ত জিরা, সেটা আমি দিয়েছি। আর এখানে আমি চালের গুঁড়া দিয়ে নিলাম। প্রায় 1.5 চামচের মতো আমি চালের গুঁড়া দিয়ে নিচ্ছি। আর 1 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। 1.5 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। তো 1 চামচ আমি চালের গুঁড়া দিয়েছি। আর 1/2 চামচের মতো আমি এখানে ময়দার আটা দিয়েছি। তো তিনটাই কিন্তু মিক্সডে দেওয়া আছে, চালের গুঁড়া দেওয়া আছে, ময়দার আটা, আবার আমি এখানে কর্নফ্লাওয়ারও দিয়েছি। তাহলে কিন্তু খেতেও অনেক মজা লাগবে। তো এভাবে কিন্তু শাকের সাথে এটা মিক্সড করতে হবে। যেহেতু শাকে একটু একটু করে পানি ছিল, তো এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। এভাবে আপনারা মেখে নেবেন। তো যদি পরিমাণে ময়দার আটা বা চালের আটা একটু কম লাগে, তো সে পর্যায়ে আপনারা আবার এভাবে আটা দুইটা মিক্সড করে এখানে দিয়ে দিতে পারেন। তো আমি চালের আটা আর ময়দার আটা দুইটা মিক্সড করেই কিন্তু দিয়েছি। তো সামান্য লেগেছে বলে আবার আমি এখানে দিয়ে নিলাম। তো দিয়ে কিন্তু এভাবে এটা মাখতে হবে, হাতের সাহায্যে ডলে ডলে মাখতে হবে। যখন দেখবেন যে একটা গোল শেপ বা যে যেরকম আকৃতি করতে চান ওই রকম শেপে আসলে বুঝবেন যে এটা মাখানো শেষ। তো দেখতেই পাচ্ছেন এই আটাটার ভিতর কিন্তু এই শাকের ভিতর আমি কিন্তু পানি দিইনি। শাকে যে পানি ছিল সেইটা দিয়ে এই আটাগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা মসৃণ আমার ডো তৈরি হয়ে গেছে। তো সেটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে বল বল শেপের এই পাকোড়াগুলো বানিয়ে নিয়েছি লাল শাক দিয়ে। তো আমি কিন্তু খুব সুন্দর করে সবগুলো বানিয়ে নিয়েছি, একটা প্লেটে রেখেছি, তাহলে আমার তেলের মধ্যে দিতেও সুবিধা হবে। আর তেলটা কিন্তু অবশ্যই একদম হাই হিটে আপনারা গরম করে নিতে হবে। গরম তেলে কিন্তু এই পাকোড়াগুলো ছেড়ে দিবেন। আর যদি আপনারা লো হিটে বা অল্প আঁচে দিয়ে দেন, তাহলে তেলগুলো সব আপনার এর মধ্যে চুপসে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তেলটা হাই হিটে রাখতে হবে। আর যখন আপনারা এইভাবে পাকোড়াগুলো দিয়ে দিবেন, তখন আপনারা চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। তো মিডিয়ামের কিন্তু কম রাখা যাবে না, মিডিয়াম আছে এই সবগুলোই পাকোড়া ভাজতে হবে। আর এক পাশে যখন হয়ে যাবে ঠিক তখনই আপনারা আরেক পাশে উল্টিয়ে দিবেন। তাহলে দেখবেন যে ভাজাটাও কিন্তু পারফেক্টলি হয়ে যায়। তো এ পাশে কিন্তু উল্টিয়ে পাল্টে দিতে হবে। তো এক পাশে হয়ে গেলে আপনার আরেক পাশে উল্টিয়ে দিবেন। তারপরে কিন্তু আস্তে আস্তে এগুলো ভাজা হয়ে যাবে। এটা কিন্তু ভাজতে 3 থেকে 4 মিনিটের বেশি সময় লাগে না, যেহেতু শাকের পাকোড়া, তো অনেক তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। তো আমি এভাবে একটা টিস্যুর উপরে এই পাকোড়াগুলো উঠিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অনেক হেলদি আমাদের স্বাস্থ্যের জন্য। অনেক সময় বাচ্চারা কিন্তু খেতে চায় না শাক, তো এভাবে কিন্তু শাক দিয়ে ওদের বড় বা পাকোড়া করে দিলে ওরা কিন্তু নিমিষে খেয়ে ফেলবে। তো দেখতে পাচ্ছেন ভিতরটা কিন্তু অনেক সুন্দর আমার হয়েছে, আর খেতে এত মজা। আপনারা এইভাবে বানাইলে তারপরে বুঝতে পারবেন যে শাকের এই পাকোড়াটা খেতে খুবই মজা। তো আশা করি আমার রেসিপি অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। নতুন বন্ধু যারা হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।